বিদেশ করতেছেন, একটা বিল্ডিং বাড়িতে দেওয়ানি লাগবো, এলাকার মানুষের দেহানি লাগবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের স্বভাব, যার কারণে 10 থেকে 15 বছর পর্যন্ত বিদেশ করে, বিদেশ জীবন শেষ দিতে পারে না। আমার এলাকারই আছে অনেক মানুষ, দেখি যে আপনার 20 বছর প্লাস হয়ে গেছে, সে বাড়িতে একটা ঘর দেয় নাই, শুধু জমি টমি রাখতেছে, জমি রেখে এলাকার মধ্যে নাম করে এলাইছে, কিন্তু দেশে যাইতে পারে নাই। দেখেন, অন্যের গোলামি কতদিন করবেন? বিদেশ করেন নিজের জন্য, 10 বছর করাই যথেষ্ট আমি মনে করি, যদি সর্বোচ্চ করা লাগে। টাকা নিয়ে যান, দেশে বিজনেস করেন, টাকা আছে, সৌদি আরবে বিজনেস করেন। কিন্তু আপনি 15-20 বছর যেই ক্লিনার ছিলেন, যেই লেবার ছিলেন, আপনি সেই লেবারই রয়ে গেছেন। তাহলে জীবনে আয় উন্নতি কই করলেন, কি করলেন বিদেশ কইরা? নাম করার জন্য কখনো বিদেশ করবেন না যে আমি এলাকার মধ্যে একটা বিল্ডিং দিয়া দেখাইলাম যে আমি বিদেশ করছি। আপনি কিন্তু এই দেশে ক্লিনারি কাজ করেন। আমি অনেক মানুষের দেখি, অনেক মানুষ যারা 15-20 বছর ধরে যে কাজ করতেছিল ওই কাজই করছে। দেখেন, আমি যেসব মানুষের ইন্টারভিউ নেই, আমি অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি, যেই যারা ক্লিনারের কাজ করতো তারা ক্লিনারি কাজ করে, যারা গাড়ি ধুইতো তারা গাড়ি ধুইতেছে, যারা লেবারি লোড আনলোডের কাজ করতো তারা ওই একই কাজ করতেছে। তাহলে আয় উন্নতিটা কি করলেন? টাকাগুলো কই গেল? আপনি যদি 20 বছর বিদেশ করে নিজে একটা দোকানের মালিক না হন, নিজে একটা যদি গাড়ির মালিক না হন, যদি 10টা মানুষকে কাজ না দিতে পারেন, 5টা মানুষকে যদি কাজ না দিতে পারেন, তাহলে আপনার এই বিদেশ করার লাভ হলো কি? এলাকা আমাদের নাম করলেন, এটা কি বিদেশ? আবার আইসা দেশে, আবার আইসা আপনি যেই কাজ ওই কাজই করলেন। তো কথা হচ্ছে, বিদেশ করেন ভালো কথা, কিন্তু নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন। অনেক অনেক ভাই আছে যারা বিদেশ করতেছে, আমার দেখা মতো অনেক ভাই এইসব ভুল করে। তো যারা নতুন আসছেন বিদেশ, 1000-1200 রিয়াল বেতন বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি একটা টার্গেট নেন যে আপনি আগামী 5 বছর বিদেশ করবেন, 10 বছর বিদেশ করবেন, সৌদি আরবে একটা দোকান দিবেন, একটা গাড়ি কিনবেন, বা একটা মাজরা কিনবেন, বা বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করবেন। এরকম টার্গেট নিয়ে বিদেশ করেন, দেখবেন যে অল্প দিনে বিদেশ করলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। 1 লাখ টাকা আপনার ক্যাশ আছে, ওই 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করেন, দেখবেন যে আপনি ওইখান থেকে কিছু টাকা পাবেন। সাহস রাখেন, মনে যদি সাহস থাকে তাহলে আপনি একজন বড় বিজনেসম্যান হতে পারবেন। আর যদি আপনার মনে সাহস না থাকে তাহলে শুধু গোলামের জীবনই পেরাদান লাগবো। চাকরি দিয়ে আপনি কতদিন ভালোভাবে চলবেন ভাই? চাকরি দিয়ে আপনি শুধু সংসারটা ভালোভাবে চালাইতে পারবেন, কিন্তু নিজে কিছু করতে পারবেন না। তো যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বইলা ফেলাইছি আপনাদের অল্প দিনের প্রবাসের অভিজ্ঞতায়। আমি যেটা বুঝার বুঝে ফেলাইছি ভাই বিদেশ আসিয়া। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিয়েন, ছোট ভাই হিসেবে ভুলটা ধরাই দিয়েন। আসসালামু আলাইকুম।